তীব্র দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। প্রচণ্ড গরমে বাড়ছে হিট স্ট্রোক ও রোগবালাই, এমনকি ক্ষেতের ফসলও বৃষ্টি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে জানাতে বরিশাল ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে এই তীব্র গরমে হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন এবং ফসল কৃষি ক্ষেত্রে আসলে কি রকম প্রভাব পড়ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বরিশালে কিন্তু 36 থেকে 37-38 পর্যন্ত কিন্তু তাপমাত্রা বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের বা যারা রাস্তায় থাকেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেক্ষেত্রে আমরা যদি দেখেছি যে এরই মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডের ঠাঁই নেই। ইতিমধ্যে কিন্তু শিশু ওয়ার্ডের যে 46টি বেড রয়েছে তার বিপরীতে কিন্তু প্রায় 200-250 অধিক রোগী ভর্তি হচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলছেন যে তারা কিন্তু কোনো রোগীকে ফেরত দিচ্ছেন না। যেভাবে পাচ্ছেন একটি বেডে কিন্তু 2-3জনও কিন্তু থাকছেন। সেক্ষেত্রে চিকিৎসকরা বলে আসছেন যে আসলে প্রতি বছরই কিন্তু গরমের প্রভাবে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে। সেক্ষেত্রে বরিশালের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে রোগীরা আসছেন এবং তারা কিন্তু সেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও যে জেলা উপজেলার যে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে চিকিৎসা সেবার বাড়ানো এবং জনবল বাড়ানোর পরামর্শ তারা দিয়েছেন এবং তারা বলছেন যে এই সময়টিতে কিন্তু শিশুদের শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি সহ অন্যান্য রোগের উপকরণ বেশি দেখা দেয়। সেক্ষেত্রে বাসায় যে অভিভাবক রয়েছে তাদেরকে সচেতন থাকতে হবে এবং সচেতনতার পাশাপাশি যাতে শিশুরা রোদের মধ্যে না থাকে এবং তীব্র গরমের মধ্যে তারা না যায়, সেক্ষেত্রে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এবং আমরা যেটি দেখেছি যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে বহির্বিভাগ রয়েছে সেখানেও কিন্তু আগের চেয়ে রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছেন, 4জন বহির্বিভাগের চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আসলে হাঁপিয়ে উঠেছেন এবং তারপরও কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে বরিশাল জেনারেল হাসপাতালে সেখানেও কিন্তু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি যারা নার্স রয়েছে তারাও কিন্তু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। এছাড়া আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে ফসলের যে ক্ষয়ক্ষতির বিষয়টি, সেটি কিন্তু আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা যেটি আমাদেরকে বলেছেন যে বরিশালে এই মুহূর্তে কিন্তু বোরো ধান রয়েছে মাঠে, কিন্তু যে বোরো ধানের যে ক্ষতির সম্ভাবনা ছিল সেই ক্ষতির সম্ভাবনা এখন অনেকাংশেই নেই, যেহেতু বরিশালে পানির প্রবাহ চলমান রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে নদ নদীতে, যার কারণে কিন্তু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা তারা দেখছেন না। তবে এই ইতিবাচক বিষয় যে ফসলের আসলে তেমন ক্ষতি হচ্ছে না, কৃষি সম্প্রসারণ বিভাগও পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনি সাথেই থাকবেন। এবার মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আলামিন যেমনটা বলছিলেন যে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালগুলোতে কি সেবার পরিধি বাড়ানো হয়েছে কিনা, এরকম কোনো তথ্য আছে কিনা? কি অবস্থা এখন মেহেরপুরে? টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু মেহেরপুর অঞ্চলে তাপমাত্রা থেকেছে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত, যার ফলে টানা তাপদাহের কারণে স্বাভাবিক যে চলাচল সেই ব্যাহতার পাশাপাশি দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবনযাপন। সেক্ষেত্রে বিশেষ করে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু অসুস্থজনিত রোগ নিয়ে কিন্তু শিশু এবং বয়স্করাই মেহেরপুর জেনারেল হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা বলছে যে পরিমাণ রোগী হওয়ার কথা বা অসুস্থ হওয়ার কথা তার থেকে বেশি অসুস্থ হওয়ার কারণে কিন্তু আসলে চিকিৎসা কিছুটাও ব্যাহত হচ্ছে। তারপরেও চিকিৎসকরা সর্বোচ্চ দিয়ে চালিয়ে যাচ্ছে যাতে কোনো অসুস্থ রোগী যাতে হাসপাতালে না আসে। তবে এই যে তীব্র তাপদাহে এর প্রভাব কিন্তু জনজীবনের পাশাপাশি কিন্তু ফসলের মাঠেও পড়েছে। বিশেষ করে মেহেরপুরে কিন্তু আসলে যে অর্থকারী ফসল হিসেবে কৃষকরা কিন্তু মরিচ চাষ করে থাকে, কিন্তু এই তীব্র তাপদাহের কারণে প্রচন্ড রোদ্রের খরার তাপের কারণে কিন্তু মরিচ গাছ মারা যাচ্ছে। আর বিশেষ করে বোরো যে ধান আছে এই ধানে কিন্তু বিশেষ করে পোকার আক্রমণ দেখা দিচ্ছে। যার ফলে আমি যদি দেখাতে চাই যে আসলে এই যে আমার পিছনে যে বোরো ক্ষেতে যে ধান ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রায় 30 ভাগ ধান কিন্তু আসলে পোকার আক্রমণে কেটে দিয়েছে। যার ফলে কৃষকরা কিন্তু আসলে বলছে যে যত তাপদাহ বেশি থাকার কারণে কিন্তু এই পোকার আক্রমণটা বেশি হয়েছে। বিশেষ করে ধানের যে শীষ বের হওয়ার সময় যে সময় ধান হয় সেই সময় যে এই পোকার আক্রমণটা লেগেছে, এর কারণে কিন্তু ধান কেটে দিয়েছে। আর যে তাপদাহ চলছে এই তাপদাহের কারণে ধানের যখন ফুল অবস্থায় থাকে এই সময় যে গরম বাতাস আসছে, এর ফলে যে ধানের যে ফলন সেই কাঙ্ক্ষিত ফলন থেকে আসলে তারা বঞ্চিত হবে। তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যেহেতু এই টানা তাপদাহ কিন্তু আসলে এর আগে বিগত বছরগুলোতে আসলে মেহেরপুরে দেখা যায়নি, যেহেতু প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু আসলে এই চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করেছে সর্বোচ্চ 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রির উপর পর্যন্ত। যার ফলে যে কৃষিতে যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু আসলে পড়েই যাচ্ছে। আর এই তাপদাহর কারণে ফসলে যে ঘন ঘন সেচ দিতে হচ্ছে ফসল বাঁচানোর জন্য। বরিশাল ও মেহেরপুর থেকে উষ্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।